রাজ্য সরকারের নির্দেশে 24শে জানুয়ারি থেকে রাজ্যের জেলায় জেলায় শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। 25শে জানুয়ারি শনিবার রায়গঞ্জ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এই ওয়ার্ডের তুলসীতলা প্রাথমিক বিদ্যালয়ে বসেছে দুয়ারে সরকার শিবির, যেখানে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির বিষয়ে মানুষকে অবগত করার পাশাপাশি বহু উপভোক্তার সমস্যার সমাধান করা হচ্ছে। সকাল থেকে এই শিবিরে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষজন। এই ওয়ার্ডের কোঅর্ডিনেটর তথা রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন বলেন, সকাল থেকেই প্রচুর মানুষ শিবিরে এসেছেন। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধে তারা গ্রহণ করছে। দুয়ারে সরকার শিবির আবার পুনরায় চালু হওয়ায় খুশি সাধারণ মানুষ। আজকে 25 তারিখ আমাদের 5 নম্বর ওয়ার্ডের দুয়ারে সরকারের ক্যাম্প বসছে তুলসীতলা প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত লোকের সমাগম। রেজিস্ট্রেশন করছে, রেজিস্ট্রেশন করে তাদের তাদের সবকিছু লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে, কন্যাশ্রী থেকে আরম্ভ করে, ইলেকট্রিকের ব্যাপার থেকে আরম্ভ করে, বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, হ্যান্ডিক্যাপ ভাতা সব ব্যাপারেই এখানে টেবিল বসছে এবং আমাদের এখানে কাজ চলছে। লক্ষ্মীর ভান্ডার আপনার এই মাসের 27টা ওয়ার্ডে 2 তারিখ পর্যন্ত চলছে। সব পরিষেবাই এখানে টেবিল বসছে আমাদের চলছে। আগামী দিনে আরো ওয়ার্ডে হবে। আমাদের ওয়ার্ডে আজকে 25 তারিখে ক্যাম্প বসছে। 26 তারিখ কালকে শুধু ক্যাম্পটা বসবে না, আবার 27 তারিখ থেকে ক্যাম্প বসা আরম্ভ হবে। আমি দুয়ারে সরকার আসছি। কেন আপনাদের কি problem? আমার প্রবলেম কোনো কিছু নাই, শুধু একটাই প্রবলেম ছিল, আধার কার্ডে একটু ভুল আছে, সেই জন্য আসছি। জমা দিলাম, হবে। এমনি অন্যান্য পরিষেবা ঠিক হ্যাঁ, পরিষেবা সব ঠিক আছে। আমাদের কাউন্সিলরও কাছে আছে, উনি নিজেই পরিষেবা দিচ্ছে।